হরে কৃষ্ণ প্রণাম। আমি সদানন্দিনী মালিনী দেবী দাসী, রাধারানীস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভগবানের জন্য পনিরের একটা সুন্দর রেসিপি পনির রোল তৈরি করে দেখাবো। তো এই পনির রোলটা তৈরি করার জন্য এখানে আমি আটা আর ময়দা দুটোকে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে শুধু ময়দারও করতে পারেন, আবার শুধু আটারও করতে পারেন। আমি এখানে আটা ময়দা সমান সমান করে নিয়েছি। আমি মোটামুটি 11-12টা করব, সেই জন্য একটু পরিমাণটা আমি সেই মতো নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আটা ময়দা বা ময়দা এটা ঠিক করে নেবেন। আর যে উপকরণগুলো লাগবে, এখানে আমার লাগবে ক্যাপসিকাম। আমি 2টো ক্যাপসিকাম নিয়েছি, মাঝারি সাইজের ছিল, সেগুলোকে আমি সরু সরু করে বানিয়েছি। টমাটোও তাই সরু সরু করে, একদম সরু সরু করে বানানো আছে। আর এগুলো ধুয়ে রেডি করা রয়েছে। আর এখানে পনির আছে আমার প্রায় 600 গ্রামের মতো পনির আছে। আমি যেহেতু একটু বেশি করব সেই জন্য 600 পনির আছে। আর এখানে দই, টক দই, এটাকে আমি ফেটিয়ে নেবো। আর এখানে সব রকম গুঁড়ো মশলা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো 1 চামচ করে আছে। আর এটা আমচুর পাউডার, একটু টক ভাব আনার জন্য। তো আপনাদের যদি আমচুর পাউডার না থাকে, চাট মশলা না থাকলে লেবুর রসও অন্তত একটু দেবেন, যেন একটু টক ভাব আসে। আর এখানে গোলমরিচ গুঁড়ো, আমি কোনো লঙ্কা ইউজ করব না, যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে সেই জন্য আমি একটু গোলমরিচ ইউজ করেছি। আর এখানে গরম মশলার গুঁড়ো, আর এখানে কসৌরি মেথি, একটা সুন্দর সেন্ট আনবে সেই জন্য লবণ, চিনি। আর এবার আমি পনিরগুলোকে ম্যারিনেট করব। সেই জন্য আমি যে দইটা নিয়েছিলাম, দইটা পুরো দিয়ে দেবো। দিয়ে দইটাকে একটু ফেটিয়ে নেবো সুন্দর করে। আর এটা টক দই ইউজ করবেন। আর এতে আমি চিনি দিয়ে দেবো, 1 চামচ চিনি দিয়ে দেবো। একটু চিনি দিলে এটা খেতে খুব ভালো লাগে, টেস্ট খুবই সুন্দর হয়। লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। কসৌরি মেথি, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, চাট মশলা। আর যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সবই দিয়ে দেবো। দিয়ে এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। দেখুন মিশিয়ে নিয়েছি। একটু শক্ত শক্ত লাগছিল সেই জন্য আমি একটু জল দিয়েছি। যেহেতু পনিরটা আমার একটু বেশি আছে সেই একটু জল দিয়ে আমি একটু লিকুইড করে নিয়েছি। এবারে যে পনিরগুলো আমি এই পনিরগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে বানিয়েছি। আপনারা চাইলে একটু বড়ও করতে পারেন, তবে একটু ছোট ছোট করলেই ভালো, রোলটা করতে সুবিধা হবে। এবার এগুলোকে চামচে করে হাতে, মানে সাবধানে আমি করে নেবো। হাতে করে করবো না, যাতে যদি ভেঙে যায়, সেই জন্য চামচে করে আস্তে আস্তে করে এটাকে মাখিয়ে নিলাম পুরো। নিয়ে এবার ঢাকা দিয়ে আমি 15 মিনিট রেখে দেবো। এবার আমি ময়দাটা মেখে নেবো। সেই জন্য আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর তেল দেবো ময়ামের জন্য। দিয়ে এটাকে সুন্দর করে আমি ময়াম করে নেব। দেখুন খুব সুন্দর ময়াম করা হয়ে গেছে। বেশি তেল এতে দেওয়ার দরকার নেই। ময়ামটা খুব ভালো করে করলে মাখাটাও খুব ভালো হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। খুব শক্তও হবে না, আবার একদম নরমও যেন না হয়ে যায়, এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। দেখুন আমি মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে। এই রকম একটা ডো তৈরি করতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেবো। আর এই ফাঁকে আমি পনিরটা রেডি করে নেবো। পনিরটাও প্রায় 15 মিনিট রেস্ট হয়ে গেছে। এবার আমি পনিরটা রেডি করব। কড়াই তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। গ্যাসের আঁচ কমিয়ে যে ম্যারিনেট করা পনিরটা ছিল ওইটা দিয়ে দেবো। আর এই বাটিটা ধুয়ে একটু জলও আমি দিয়ে দেবো এর মধ্যে। গ্যাস একটু নাড়াচাড়া করে দিয়েছি, করে দিয়ে এখন আমি ঢাকা দিয়ে একটু রান্না করব, তারপর একটু জল দেবো আমি। আর গ্যাসের আঁচ কিন্তু একদম কম। দেখুন এখনই মোটামুটি কতটা হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। রান্না প্রায় খানিকটা কম। খুব সোজা, এই রেসিপিটা প্রচণ্ডই সোজা। ওই 1-2 বার নাড়াচাড়া করে দিলেই একদম পুরো একদম রেডি হয়ে যাবে। আমি এবারে যে ক্যাপসিকাম আর টমাটো রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 4-5 মিনিট আমি আবার কম আঁচে রান্না করব। দেখুন 4-5 মিনিট পর আমার রেডি হয়ে গেছে, একদম কোনো আর অসুবিধেই নেই। আর এমন ভাব রাখতে হবে যেন একটু সবজিগুলো ক্রাঞ্চি ভাব থাকে, একদম যেন গলে না যায়। মানে মশলা কষার সময় যেমন গলিয়ে নেওয়া হয় ওই রকম গলিয়ে নেওয়া যাবে না। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়ে গেছে। আর এর তেলও ছেড়ে এসছে, দেখুন কত সুন্দর তেল ছেড়ে গেছে। আমি একটু তেলটা অল্প দিয়েই করেছি।
আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন, আমি কিন্তু খুব কম তেলেই পুরটা রেডি করেছি। তো এবার আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এদিকে ময়দাটাও আমার সেট হয়ে গেছে প্রায় 10-15 মিনিট পর। দেখুন নরমও হয়ে গেছে একটু। এবার আমি এটা থেকে লেচি কেটে নেব। লেচি কেটে আমি এগুলোকে পাকিয়ে নিয়েছি। আমি সাইজটা একটা মিডিয়াম সাইজ দিয়েছি, আপনারা চাইলে একটু ছোট বড় করতে পারেন। তো আমি এবার আটাতে একটু কোট করে নেবো, অল্প করে নিয়ে আমি এগুলোকে বেলে নেব। এটা বেলা খুবই সুবিধা, যেহেতু আটা ময়দা দুটো দিয়ে করেছি, তারপরে রেস্টে রেখেছিলাম। এটা বেললে খুবই তাড়াতাড়ি বেলাও হয়ে যাবে, যে কেউই সুন্দরভাবে বেলতে পারবে। এটা বেলায় কোনো প্রবলেম নেই। দেখুন বেলাও হয়ে গেছে। আমি একটু পাতলা করে বেলেছি, আপনারা চাইলে একটু মোটা রাখতে পারেন, কিন্তু তবে পাতলা করলেই মনে হয় সেকতে বা করতে পনিরটা রেডি করতে সুবিধা হবে। তা আমি এটাকে তুলে নিলাম, নিয়ে আমি আরও একটা বেলে নেবো এরকম করে। এইভাবে আমি সবগুলোকেই বেলবো, ওই একইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে। এটা তেল দিয়েও বেলা যায়, তো আমি ময়দা দিয়েই বেলেছি। এগুলো বেলা হয়ে গেছে আমার। আমি এবার এগুলোকে সেকবো, সেই জন্য তাওয়া বসিয়েছি। তাওয়াও আমার গরম হয়ে গেছে। আমি এবার একটা একটা করে এতে সেকে নেবো। আমি কিন্তু এখন তেল দিয়ে ভাজবো না, আমি জাস্ট এই শুধু রুটিগুলোকেই সেকে নেবো আস্তে আস্তে। আর তেল দিয়ে সবগুলো যখন সেকা হয়ে যাবে, তখন তেল দিয়ে আমি একে একে সবগুলোকে তখন ভেজে নেবো। তাহলে এটা রেডি করতে খুব সুবিধা হবে। তাওয়ায় তেল হয়ে গেলে ভাজা সেকা দুটো একটু অসুবিধা হয়, সেই জন্য আগে সেকে নেবো এরকম শুকনো তাওয়ায়। একটা তুলে নিয়েছি, আমি আরও একটা দিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলোকেই ওই একইভাবে শুকনো তাওয়ায় আগে ভাজবো, তারপরে আমি তেল দিয়ে ভাজবো। দেখুন এটাও ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি দেখুন আমি সবই এগুলোকে আমি শুকনো ভেজে নিয়েছি। দেখুন এতে এখন কোনো তেল নেই। এবার আমি তেল দিয়ে ভাজবো। এই রকম করলে কাজের অনেক সুবিধা হয়। দেন আমি এবার একটু তেল দিয়ে দেবো তাওয়ায়, দিয়ে এবারে মিডিয়াম আঁচে একটা একটা করে আমি এরকম করে ভেজে নেব। দেখুন কত সুবিধা হবে ভাজতে। খুব স্পিডেও হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কাজ খুব তাড়াতাড়ি হয় এইভাবে করলে। আপনারা একবার করে দেখবেন, কাজের অনেক সুবিধাও হয় আর কাজ খুব তাড়াতাড়িও হয়। তো এইভাবে আমি সব পরোটাগুলোকেই ভেজে নেবো আগে। দেখুন ভেজে নিয়েছি। এবার আমি রোলটা তৈরি করব, সেই জন্য একটা রুটি নিয়েছি। রুটিতে আমি যে পুরটা করেছিলাম, পুরটা খুব সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একবার। দেখুন পুরটা কত সুন্দর দেখতে হয়েছে, কত শুকনো শুকনো হয়েছে, একটুও তেল নেই। অল্প তেলেই করবেন, তাহলে গা দিয়ে তেল বেরোবে না, ভালো লাগবে দেখতে, আর রোলটাও খুব বানাতে খুব সুবিধা হবে। তো আমি এবারে দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো এর থেকে আমি কিছুটা নিয়ে এর মধ্যে দিয়ে দেবো, একটু লম্বা করে মিলে দেবো। পুরটা আপনারা দেওয়াটা বেশি কম করতে পারেন, আমি একটু বেশি করেই দিলাম, ভালো লাগবে বলে। আমার অনেকটা আছেও, পুরটা বেশিই করেছি আমি। দিয়ে আমি একটু টমেটো সস এর মধ্যে দিয়ে দেবো, তাহলে টেস্ট অনেক সুন্দর হবে। আপনারা অবশ্যই এরকম করেই করবেন। আর কোনো গোলমরিচ বা লবণ কিচ্ছু দেওয়ার দরকার নেই, এইভাবেই করবেন, কেন সব কিছু মশলা দেওয়া আছে পনিরের সাথে। দিয়ে আমি এটা রোল করে নেব, করে নিয়ে আমি সাধারণ কাগজ দিয়েই করছি, আপনারা চাইলে অন্য বাটার পেপারেও করতে পারেন। তো আমি এমনি যে খাতার পাতা সেটা দিয়েই করেছি, আর খাতার পাতাতে করলেও কোনো অসুবিধা নেই। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এত সুন্দর সুন্দর রোল তৈরি করে ভগবানকে নিবেদন করে নিজেরা প্রসাদ পেতে তো খুবই ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এরকম একটা পনিরের রোল আপনারা অবশ্যই তৈরি করবেন, তৈরি করে প্রসাদ পাবেন, পেয়ে আমাকে বলবেন কত সুন্দর হয়েছে, কত ভালো লেগেছে। তো একইভাবে আমি দিয়ে দেবো, দিয়ে আবার একটু ওপর থেকে সস দেবো। আপনাদের কী রকম লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটু করবেন, তাহলে আমার ভালো লাগবে। তো আমি এইভাবে সব রোলগুলোকেই রেডি করে নেব।
খুবই সোজা, এই রোলটা করা খুবই সোজা আর খুবই টেস্টফুল, প্রচণ্ড টেস্টি হয়। দেখুন আমি সব রোলগুলো রেডি করে নিয়েছি, ভগবানকে নিবেদন করব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাড়িতেও দোকানের মতোই রোল তৈরি করা যায়, কোনো অসুবিধা নেই। মানে দোকানের চেয়েও এটা খেতে ভালো হয়, পুর বেশি দেওয়া হয়। তো আমি তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে নিবেদন করব। হরে কৃষ্ণ। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। প্রণাম।